অনিক ও দেবব্রত দুই বন্ধু আজ অনেক বছর পরে বাইক নিয়ে জঙ্গলে ঘুরতে যাচ্ছে। কয়েক ঘন্টা বাইক চালানোর পরে সন্ধ্যার সময় তারা উপস্থিত হলো জঙ্গলের ডাক বাংলোতে। অনিক ও দেবব্রত দেখল যে গেটের বাইরে দারোয়ান তাদের জন্যই অপেক্ষা করছে। আমি এই বাংলোর দারোয়ান, আপনাদের সমস্ত রকম ব্যবস্থা করাই আছে। আপনারা উপরের ঘরে চলে যান, একটু পরে আপনাদের খাবার তৈরি করে আনছি। না, বাংলোটা মন্দ নয়, বেশ ভালোই। তুই এখানেই কিছুক্ষণ বস, বুঝলি? আমি বাইরে থেকে একটু হেঁটে আসি, বোধহয় সামনে কোনো নদী আছে। নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে অনিক এক শুকনো গাছের পাশে বসে পড়ল এবং এক মনে তার অতীতের কথা চিন্তা করতে লাগলো। অনিকের শ্রেয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। শ্রেয়ার সেই শান্ত স্নিগ্ধ মুখখানা আর ওই বড় বড় চোখ দুটো অনিক আজও ভুলতে পারেনি। এই সময় দেবব্রত অনিককে ডাকতে এলো। কিরে, এখানে দেবদাস হয়ে বসে আছিস কেন? বাংলোতে আমাদের জন্য খাবার রেডি। নে নে, তাড়াতাড়ি কর, উঠে পড়, আমাদের যেতে হবে এবার। পরদিন সকালে অনিক ও দেবব্রত জঙ্গলে ঘুরতে গেল। জঙ্গলে ওদের বেশ ভালোই লাগছিল। কি রে, তোকে বলেছিলাম না জঙ্গলে এলে তোর মনটা ভালো হয়ে যাবে? দেখছিস কি সুন্দর জঙ্গলটা, পরিবেশটা কত সুন্দর। জানিস দেবা, কাল না আমার মনে হলো বাংলোতে যেন আমি কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম। তখন বোধহয় মাঝরাত হবে। অনিক, আমরা এখানে জঙ্গলে বেড়াতে এসেছি আনন্দ করার জন্য, আর তুই কি না এসব ফালতু কথা বলে যাচ্ছিস? তুই কি শ্রেয়ার দুঃখে একেবারেই পাগল হয়ে গেলি নাকি? এরপর অনিক আর বেশি কথা বাড়ালো না। ওরা দুজনে দুপুরের খাবার খাওয়ার জন্যে বাংলোর উদ্দেশ্যে রওনা দিল। মাঝরাতে অনিক ও দেবব্রত এক মেয়েলি কান্নার শব্দে ঘুম থেকে উঠে পড়ল। দেবা, তুইও কি একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিস? আমার মনে হয় শব্দটা বোধহয় বাংলোর পেছন দিক থেকে আসছে। কি ব্যাপার বলতো? তুই একেবারেই ঠিক বলেছিস দেবা, আমিও একটা শব্দ অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে শব্দটা কোন দিক থেকে আসছে। বোধহয় বাংলোর পেছন দিক থেকেই আসছে। কি জানি কি হয়েছে। আজকে রাতে তো আবার দারোয়ান থাকবে না। না না, অন্য কিছু হতে পারে। চল আমরা গিয়ে দেখি। এখানে আবার শুনেছি নাকি ডাকাতের উপদ্রব খুব বেশি। না না, দেরি করা ঠিক হবে না। চল চল গিয়ে দেখি। খুঁজতে খুঁজতে অনিক ও দেবব্রত দেখল জঙ্গলের মধ্যে এক ফাঁকা জায়গাতে একটি মেয়ে ক্ষতবিক্ষত অবস্থায় কাঁদছে। কে আপনি? আর এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আমাদেরকে খুলে বলুন, হয়তো আমরা আপনাকে সাহায্য করতে পারি। এবার সেই মেয়েটি কান্না থামিয়ে অনিক ও দেবব্রতর দিকে ঘুরে তাকালো এবং তার ভয়ানক মুখ দেখে অনিক ও দেবব্রত আটকে উঠল। যা এখান থেকে, না হলে তোরা দুজনেই মরবি। চলে যা, ফিরে যা এখান থেকে, চলে যা তোরা এখান থেকে। সেই ভয়ানক প্রেতাত্মাকে দেখার পরে অনিক ও দেবব্রত বাংলোর দিকে ছুটে পালালো এবং সারা রাত বাংলোয় জেগে বসে রইল। সকাল হলে দারোয়ান এসে তাদের সমস্ত ঘটনা খুলে বলল। অনেক বছর আগে এই বাংলোতে সৃজা নামের একটি মেয়ে থাকতো। মেয়েটি খুবই ভালো ছিল এবং সে খুব মেধাবীও ছিল। কিছু বছর আগে কিছু ছেলে এই বাংলোতে আসে এবং ওর সাথে খারাপ ব্যবহার করে। সৃজা আত্মহত্যা করে নেয় এবং তারপর থেকে ওর ভূত এই বাংলোর চারপাশে ঘুরে বেড়ায় এবং যারা এই বাংলোতে আসে তাদেরকে বিরক্ত করে। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বেঁচে গেছেন। এইসব ঘটনা শোনার পরে অনিক ও দেবব্রত আর সেখানে দাঁড়ায় না। সেদিন সকালেই বাইক নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়।